Hold you wherever you feel like you're about to sink. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিও শুরুতে আপনারা যে ছোট্ট একটি ক্লিপ দেখেছেন, সেখানে কিন্তু একটা খুব সুন্দর একটি ক্রিয়েটিভ ইফেক্ট নামে একটা খুব সুন্দর একটা ইফেক্ট কিন্তু ইউজ করা হয়েছে, যাকে আমরা গ্লিচ ইফেক্ট নামে চিনে থাকি। তো এই যে ইফেক্টগুলো টাইটেলের মধ্যে ইউজ করতে হয়, বা এটা কিভাবে ইউজ করতে হয়, বা এটা কোথায় থেকে ডাউনলোড করতে হয়, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে একটি কথা বলে নিচ্ছি, তো আমি যে প্রজেক্টের মধ্যে কাজ করে দেখাবো বা এখন দেখাতে চাচ্ছি, তো সেই প্রজেক্টটার মধ্যে আপনারা এই ইফেক্টটা কিন্তু পাবেন না। তো আপনাদের কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড কিভাবে করতে হয় বা কিভাবে পাবেন এই ইফেক্টটা ফ্রিতে, তো সেটা আমি ভিডিও শেষের দিকে একটু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ইফেক্টের কিন্তু প্রিসেট এখানে আছে। তো এই দুইটা প্রিসেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির পর আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু এটা ইফেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি। তো আমি যদি এখানে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই সুন্দর ইফেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট অবস্থায় আছে। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর জন্য এই অংশটুকু এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, টাইপ টুলটি সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেন আমাদের যে টেক্সটটা আমরা এখানে লিখতে চাই সেই টেক্সটটা আমরা এখানে পেস্ট করে দেবো, বা আমি আগে থেকে একটা টেক্সট কপি করে নিয়েছি, তো জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাঝের দুইটি অক্ষর কিন্তু লাল কালারে আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো ধরুন আমরা এখান থেকে সি কালারটা, এই সির যে অ্যালফাবেটটা আছে এটা কালার গেট করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা টেক্সটের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কালারের ছক দেখতে পাচ্ছি, স্টক, ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে ফিল কালারটা আমরা এখান থেকে রেড কালার করে দিতে পারি, বা আপনাদের পছন্দ হচ্ছে যে কোনো কালার আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখন আমরা দেখবো এটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে অংশটুকুর মধ্যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই সেই অংশটুকু আগে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমরা এখান থেকে এই 2 সেকেন্ডের মধ্যে আমরা এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করব। তো তার আগে কি করতে হবে, আমাদের কয়েক ফ্রেমের মধ্যে আমাদের একটা কাট দিয়ে দিতে হবে। তো কাটটা কিভাবে দেবো, তো জাস্ট আমরা এখান থেকে এইভাবে ব্লেড টুলটা নিয়ে জাস্ট আমরা এখানে একটা কাট করে দেবো। তো দেখতে পাচ্ছেন সেম এরকম যেন একটা কাট হয়। তো আমি এখান থেকে ওকে, এখন আরো বিষয়ভাবে ভালোভাবে বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ইফেক্ট কিন্তু এখানে দেওয়া নাই। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের প্রিসেটে চলে যাব। তো প্রিসেটে আসার পর আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে অনেক কিছু প্রিসেট এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আপনাদের কাছে নাই, তো অনেকের কাছে হয়তো বা থাকতে পারে। তো আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আলটিমেট গ্লিচ প্যাক স্যাম্পল নামে একটা এখানে একটা ফোল্ডার আছে। তো আমরা এখানে যদি এটাকে এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি এটার অধীনে কিন্তু অনেকগুলো আমরা কিন্তু ইফেক্ট দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা জাস্ট এই যে ইফেক্টটা আছে এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের ফুটেজের যে অংশটুকুর মধ্যে আমরা কাট করেছিলাম সেই অংশটুকুর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু এটা ইফেক্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেম ইফেক্টটা আমরা কি শেষের দিকে দিয়ে দেবো। ওকে, তো দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে একটু প্রি রেন্ডার করে নিই, তাহলে আমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আমি এখান থেকে প্রি রেন্ডার করে নিচ্ছি। তো এই যে রেন্ডারের যে বিষয়টা, এটা আপনাদের পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে। আপনার পিসিতে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে খুব দ্রুতই কাজ করবে। তো আমার এখানে গ্রাফিক্স কার্ড নাই, তারপর আমাদের একটু সময় দিতে হচ্ছে। তো ওকে, আমার কিন্তু এখানে ইফেক্টটা কিন্তু তৈরি হয়েছে। এখন যদি আমি এখানে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন, আবার একটু দেখাই তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আশা রাখি বিষয়টা আপনারা এখন বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, আমরা এই ইফেক্টটা কিভাবে পেতে পারি। তো এই জন্য আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিই। তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা ইফেক্ট বা প্রিসেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দুইটা প্রিসেট আপনারা কিন্তু জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো সেটা কিভাবে করবেন, তো সেটা কিভাবে পাবেন, তো সেই জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে উইন্ডোর থেকে অ্যাড টু এডিট থেকে আমি এখান থেকে রার ফাইল এবং এখানে একটা সেট পাসওয়ার্ড দিতেছি। তো আমি এখান থেকে ক্রিয়েটিভ, একটু খেয়াল করেন, ক্রিয়েটিভ, তারপর একে ক্রিয়েটিভ ভিএফএক্স। তো জাস্ট এই যে পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা দিয়ে আনব্লক করলে আপনারা কিন্তু এই দুটো ফাইল আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে ইনপুট করতে হয়। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে ইনপুট করতে হয়। তো ইনপুট করার জন্য আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমাদের প্রথম অবস্থায় কিন্তু এখানে কোনো ইফেক্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্টের অধীনে একটা 3 ডট আইকন আছে। জাস্ট এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্রিসেট। তো
আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই যে দুটাই প্রিসেট, আমরা জাস্ট এগুলো সিলেক্ট করার পর জাস্ট ওপেন করে দেবো, দেন আমরা ওই জায়গার মধ্যে এই ইফেক্টগুলো পেয়ে যাবো। তো আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো ইফেক্ট সম্পর্কে জানার থাকে বা কোনো মিউজিক ভিডিও যদি কোনো শর্ট সম্পর্কে জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো এবং আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।